যদি পাকিস্তান এই দেশের সঙ্গে শত্রুতা করার পর শিল্পীদেরকে সরাসরি ব্যান করা হয়, তাহলে এরা কোন অধিকারে এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে? বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। বাংলাদেশি অভিনয় শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বললেন ভারতীয় উপস্থাপিকা। নুসরাত ফারিয়া, শাকিব খান, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে। আর এই সুযোগে প্রতিবেশী দেশ বাংলাদেশকে ঘিরে মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সক্রিয় হয়ে উঠেছে ভারতের একাধিক মিডিয়া। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। এই চ্যানেলের প্রধান উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশ ভারতের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগ রয়েছে। বাংলাদেশের একটা চিঠির জন্য গোটা দেশের মাথা হেট হয়ে যেতে পারে, কিন্তু ঘটনাচক্রে ঠিক যখন তিনি ব্যাক করার কথা ভাবছেন, এবার সেই চ্যানেলেরই আরেক উপস্থাপিকা করলেন বিতর্কিত এক মন্তব্য। বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন অনেক অভিনয় শিল্পী। এবার সেসব অভিনয় শিল্পীকে ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার কথা বললেন সমালোচিত চ্যানেলের উপস্থাপিকা স্বর্ণালী সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এই সাংবাদিককে এ ধরনের কথা বলতে শোনা যায়। নুসরাত ফারিয়া, শাকিব খান, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস। বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। সোজাসুজি স্বর্ণালী শিরোনামের একটি অংশে সেই উপস্থাপিকা এসব কথা বলেন। তার ভাষ্যমতে, প্রতিবেশী দেশ বাংলাদেশে থেকে অনেক শিল্পী ভারতে আসছেন। বাংলাদেশি নাগরিকরা সে দেশে জীবিকা নির্বাহ করছেন, অভিনয় করছেন, নাম যশ ও প্রতিপত্তি বানাচ্ছেন। ভারতে অর্থ উপার্জন করেও তারা নিজ দেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন বলেও অভিযোগ তুলেছে তিনি। নুসরাত ফারিয়া, শাকিব খান, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস। কাশ্মীরে হামলার ঘটনা তুলে ধরেন তিনি, বলেন ভারতে এত বড় নাটকীয় ঘটনার পরও কোনো নিন্দা জানাচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয় শিল্পীরা। তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন। কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাচ্ছে। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য বসে আছেন। সেসব অভিনেতা অভিনেত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এ উপস্থাপিকার ভাষ্যমতে, বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয় শিল্পী কাজ হারাচ্ছেন। পাকিস্তানি শিল্পীদের মতো বাংলাদেশি অভিনয় শিল্পীদের বয়কটের আহ্বান জানান তিনি। জয়া এহসান, মিথিলা, শ্রীত মুখার্জির স্ত্রী হিসেবে এদেশে রয়েছেন, তারা কেন চুপ করে রয়েছেন? পাকিস্তানদের ফওয়াদ খান থেকে শুরু করে সবাইকে, আতিফ আসলামকে বয়কট করে দিলাম, অথচ এদেরকে আমরা বাড়িতে পুষছি। বাংলাদেশি অভিনয় শিল্পীদের মধ্যে জয়া আহসান, মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, এমনকি শাকিব খানের নামও উল্লেখ করেন এই উপস্থাপিকা। এই তারকারা ভারতেও সমানভাবে কাজ করেছেন। এখন তারা ভারতের ইস্যুতে কেন চুপ করে আছেন সেই প্রশ্ন তোলেন এই উপস্থাপিকা। এছাড়া স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার ও ইমন চক্রবর্তীর মতো ওপার বাংলার তারকাদের নিশ্চুপ থাকা নিয়েও প্রশ্ন তোলেন এই উপস্থাপিকা। যদি পাকিস্তান এই দেশের সঙ্গে শত্রুতা করার পর শিল্পীদেরকে সরাসরি ব্যান করা হয়, তাহলে এরা কোন অধিকারে এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে?